ডেলি ফান্ড সঞ্চয় প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা, পুলিশের দ্বারস্থ প্রতারিতরা। ডেলি ফান্ড স্কিমে হাবড়ার এজে কলোনি এলাকার বাসিন্দা গৌতম মণ্ডল ও তার দুই ছেলে প্রায় ৭৮ বছর ধরে হাবড়া অশোকনগর পার্শ্ববর্তী এলাকায় ডেলি ফান্ড চালাতেন। হাজার হাজার টাকা মানুষ সঞ্চয় করতেন, বছর শেষে সুদ সহ ফেরত দিতেন। হঠাৎ ৩০শে নভেম্বর থেকে বেপাত্তা বাবা ও দুই ছেলে। হাত উঁচু করুন, হাত উঁচু করে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিযোগ জমা পড়ে গেছে। এই ধরা এখানে আছে বিল্ডার্স, এই যে ছবি, এই যে ওনার ছবি, ওনার সবার ছেলেদের ছবিও আছে, বউর ছবিও আছে। বড় ছেলে, ছোট ছেলে, আর এটা হচ্ছে বউয়ের ছবি আছে, এটা বউয়ের ছবি। এরা সবাই যুক্ত, সবাই যুক্ত। এর কাছে টাকা জমা দেওয়ার মেইন কারণ হচ্ছে আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী করি। ব্যবসার উপরে কি হয়, আমার 20,500 টাকা ম্যাচুরিটি হয়ে গেছে। হ্যাঁ, মাসে মাসে 1,500 টাকা করে জমা দিতাম। 1 বছর হয়েছে, 1 বছর হয়ে গেছে ম্যাচুরিটি। উনি এমনভাবে কথা বলতো, কেউ মানে সবাই বিশ্বাস করতো। আগে করেছি, উনি দিয়েছে, কিন্তু এখন এরকম করছে, মানে বিশ্বাস করে ফেলেছিল সবাই। কারো 30 কোটি। না, হাবড়া, অশোকনগর, গোলবাজার, খোসদেলপুর, সব জায়গার লোক আছে, সব জায়গার। হ্যাঁ, অভিযোগ করেছে, এখন তদন্ত করবে পুলিশ বলছে। সুমিতা বিশ্বাস। আমার তো আগে অনেক বই করেছিলাম, এবার সেগুলো ম্যাচুরিটি যখন হয়েছে তখন সেগুলো দিয়ে দিয়েছে, এর জন্যই এত বিশ্বাস। তারপরে উনি সবাই হাটে বাজারে সবজিওয়ালারা যখন মানে যারা ডেলি মানে জমা দিতে পারে না, তাদের সময়ের অভাব আর কি, তাদের কাছ থেকে নিয়ে দোকানে গিয়েই তারা পর্যন্ত টাকা নিয়ে আসতো এমন করে। এবার এতটা বিশ্বাস, এবার আমরাও টাকা পেয়েছি সময় মতন, আবার নতুন করে বই করেছি। এবার যে উনি এতটা মানে খারাপ কাজ করবে এটা বুঝতে পারিনি। এমন বাবা ছেলে সবাই, বাবা ছেলে করতো যে কচুয়া, মানে আমাদের যেটুকু আমরা জানতে পেরেছি যে গোলবাজার ওইদিকে মেনা কচুয়া আছে, ওইদিকে গিয়ে পাসপোর্টের মানে ওনার ছোট বড় ছেলের কাজ ছিল আর কি। বড় ছেলের নাম কি? গৌরব মণ্ডল, বাবার নাম গৌতম মণ্ডল। এমনকি ওনার মানে আমার তো এখন আপাতত 24,000 টাকা। আমি তো হাউস ওয়াইফ, স্বামীর টাকা নিজে বাজার খরচা বাঁচিয়ে যেটুকখানি মানে করতে পারি আর কি। হ্যাঁ, মাসে মাসে। এই তো আসলাম সবার সঙ্গে। কি চাইছি, ওনাকে তো ধরতেই হবে, প্লাস আমাদের টাকাও দিতে হবে। কারণ কি, উনি যতক্ষণ ওনার ছেলে যখন পলাতক ছিল তখন ওনার কাছে সবাই যখন গেছিল, উনি সবাইকে সান্ত্বনা এটাই দিয়েছে যে আমার তো বাড়িঘর সমস্ত কিছু আছে, অনেক প্রপার্টি আছে, জায়গা জমি আছে, আমি এইগুলো বিক্রি করে তোমাদেরগুলো দেবো। তাহলে কতটা বিশ্বাস অর্জন করেছে। এখন দেখছি সব বাড়িঘর সব সিল মেরে দিচ্ছে। তার মানে উনি অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তাহলে জানি না, মানে আগের থেকে জানতে পারিনি, এখন তো বুঝতে পারছি সব। উনি আগের থেকে ওনার কতটা মাস্টার প্ল্যান ছিল ওনার। কবিতা বিশ্বাস।